এবার বন্ধ হয়ে যেতে পারে স্বাস্থ্যসাথী কার্ড। অন স্ক্রিনে আপনাদেরকে যে কার্ডটা দেখাচ্ছি এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড। এই প্রকল্পের আন্ডারে 5 লক্ষ টাকার সুবিধা কিন্তু দেওয়া হতো। তবে এবার যেহেতু সরকারের পালাবদল হচ্ছে, এবার কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড আর নয়, এবার কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেই প্রকল্পের কার্ড আপনাদের জন্য চালু করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে কার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড। তো বুঝতে পারছেন এই আয়ুষ্মান ভারত কার্ডেও কিন্তু আপনারা 5 লক্ষ টাকার সুবিধা মানে বিনামূল্যে চিকিৎসার সুবিধা কিন্তু পাবেন। এর বিশেষ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে সেটা আপনাদেরকে জানাই। দেখুন, এই যে স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে এই কার্ড সম্বন্ধে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। এই স্বাস্থ্যসাথীর কার্ড আপনারা নির্দিষ্ট কিছু হসপিটাল রয়েছে পশ্চিমবঙ্গে, বেশিরভাগ জায়গায় মোটামুটি চলে। বাকি যদি পশ্চিমবঙ্গের বাইরে যান সেক্ষেত্রে 2-1 জায়গা বাদে বাকি কিন্তু অন্য কোনো স্টেটে এই স্বাস্থ্যসাথীর কার্ড তেমন একটা গণ্য হয় না। তবে এবার যদি কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্পটা মানে আয়ুষ্মান ভারত প্রকল্পটা চালু হয়ে যায় তাহলে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে আপনারা এই আয়ুষ্মান ভারতের কার্ড দেখিয়ে চিকিৎসা করতে পারবেন। 5 লক্ষ টাকার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করাতে পারবেন। এখনও অনেকের মনেই প্রশ্ন রয়েছে, দাদা এর আগে তো আমরা স্বাস্থ্যসাথী কার্ড যেমনভাবে বানানো হয় বানিয়েছিলাম, তাহলে কি স্বাস্থ্যসাথী কার্ডটাকে পুরোভাবে বন্ধ করে দেওয়া হবে? আর আয়ুষ্মান ভারতের কার্ডটাই বা কীভাবে আমরা বানাবো বা এই প্রকল্পের নাম কীভাবে নথিভুক্ত করব? প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে সরকারি কোনো গাইডলাইন কিন্তু এখনও পর্যন্ত নেই বা কোনো নোটিশ কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে স্বাস্থ্যসাথী কার্ডকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে বা এই কার্ডে আপনারা চিকিৎসা করাতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এই কার্ডকে বন্ধ করে দেওয়া হয় এবং এই কার্ডকে বন্ধ করে দিয়ে এই যে আয়ুষ্মান ভারত কার্ডকে চালু করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটা নিয়েই আপনাকে চিকিৎসা করাতে হবে বা যে কোনো জায়গায় বিনামূল্যে চিকিৎসা কিন্তু আপনারা পাবেন। এখন অনেকে আবার এটাও বলতে পারেন যে দাদা এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা যে চালু হবে এটা আপনি কেন বলছেন? দেখুন, এর আগে বিজেপির তরফ থেকে কিন্তু ইশতেহার প্রকাশিত হয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই যে দেখুন, আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এখানে পরিষ্কারভাবে দেখুন, ভরসার শপথ, বিজেপির মুখ্য সংকল্প, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প রয়েছে, আয়ুষ্মান ভারতের যে কার্ড সেই কার্ডটা চালু হবে। 5 লক্ষ টাকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু সুবিধা মানে দেওয়া হবে আর কি, চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ এর জন্য কিন্তু আয়ুষ্মান ভারত যে কার্ডটা সেটা চালু হবে পশ্চিমবঙ্গে। তো ফলে বুঝতেই পারছেন যদি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হয় সেক্ষেত্রে হয়তো স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হতে পারে। আবারও বলছি, কোনো গাইডলাইন নেই বন্ধ হয়ে যাওয়ার। এই মুহূর্তে যদি কোনো রকম কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে জানাবো, হয়তো ভবিষ্যতে এটা দিয়েও আপনারা চিকিৎসা করাতে পারেন। তবে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে 90 থেকে 95% আপনাদেরকে দেখালাম। এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড মানে জন আরোগ্য যোজনার যে প্রকল্প আয়ুষ্মান ভারতের কার্ড, এটা কিন্তু বানানো হতে পারে। এবার এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান কী কী কাগজ রেডি রাখবেন আর কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, প্রথমত কী কী কাগজ আপনারা আগে থেকে রেডি করে রাখবেন সেটা একটু দেখে নিন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার কার্ড, পরিবারের প্রতিটি সদস্যের আধার কার্ড বা মোবাইল নাম্বারের সাথে যুক্ত লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যে আধার কার্ড আপনি ব্যবহার করছেন অবশ্যই আপনার সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে। এরপরে কারণ বলছি যে যখনই আপনি এই অনলাইনে আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাকে আধার কার্ড ভেরিফাই করতে হবে, আর যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপি আসবে। তো সেই জন্যই বলা হচ্ছে অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। এবার রেশন কার্ড, পরিবারের সব সদস্যের নাম থাকা রেশন কার্ড, এটি পরিবারের প্রমাণ হিসাবে কাজ করে। মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত সচল মোবাইল নাম্বার লাগবে, এটাও কিন্তু ভেরিফাই হবে। এরপরে আয়ের শংসাপত্র, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক বা নির্দিষ্ট আয়ের আওতায় থাকলে সেই শংসাপত্রও কিন্তু লাগতে পারে। লেবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, যদি থাকে দেখতে পাচ্ছেন এটার প্রয়োজন নেই, এটা লাগবে না। এসিসিসি বা পিএম বা সিএম এর চিঠি, এগুলোরও কিন্তু প্রয়োজন এত পড়বে না আশা করি, এগুলো হয়তো লাগবে না। যদিও এই যে লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে নয়, যেহেতু পশ্চিমবঙ্গে সবেমাত্র সরকার গঠন হচ্ছে। আবার কিন্তু আয়ুষ্মান ভারত নিয়ে নতুন গাইডলাইন প্রকাশিত হবে, কিভাবে আপনারা এই কার্ডের জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সেই তথ্য এলে সেগুলো আপনাদেরকে জানাবো। তবে এইগুলো আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমরা দেখাচ্ছি। মোটামুটি আপনাদেরকে জানাই। আচ্ছা, কিভাবে আবেদন করবেন এই নিয়ে অনেকের প্রশ্ন ছিল, জানিয়ে রাখি। আপনি যদি এই যে আয়ুষ্মান ভারতের প্রকল্পে আবেদন করতে চান বা এই কার্ডটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, খুব সহজে অনলাইন থেকে আবেদন করতে পারবেন, আপনার মোবাইল থেকে করা যাবে।
তবে এই মুহূর্তে আপনাদেরকে বলবো আবেদন করার জন্য বেশি ছোটাছুটি করার দরকার নেই বা এত তাড়াতাড়ি আবেদন করার জন্য ব্যস্ত হওয়ার কিছু নেই। যখনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মানে নতুন গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা হবে যে আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা চালু করছি, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা আবেদন করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন কিভাবে করবেন এই নিয়েও কিন্তু শীঘ্রই আপনাদের জন্য আমরা ভিডিও আনবো। আপনারা যদি চান সেই ভিডিও দেখতে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনাদেরকে আগেই বলেছিলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউবে সবার আগে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে ছোট্ট পেজটার পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিলাম অনলাইনে আবেদন হতে পারে। আচ্ছা, অনেকে বলতে চাইছেন যে দাদা আমরা অনলাইনে আবেদন করতে পারবো না, অফলাইনে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা অফলাইনেও হয়তো আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত আবারও বলছি কোনো নতুন গাইডলাইন আসেনি। যদি অফলাইনে আবেদনের কোনো রকম গাইডলাইন চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনলাইনে যখন আবেদন হয় তখন কিন্তু শুধুমাত্র আধার কার্ড ভেরিফিকেশন করে ফেস অথেন্টিফিকেশন করিয়ে মানে ভেরিফিকেশন করিয়ে তারপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে এই কার্ডের জন্য আবেদন করা যায়। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না, হয়তো রেড কালারের লেখা আসছে, তো সেক্ষেত্রে তাদেরকে সিএসসি সেন্টার থেকে আবেদন করতে হবে। সেই জন্যই বলছিলাম এই সমস্ত মানে কাগজগুলো আগে থেকে রেডি রাখবেন। আবারও বলছি, দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে যে সংকল্পপত্র দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গেও এবার কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ড এটা কিন্তু চালু হতে চলেছে। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা লিখে জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।